এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। কথা মালাটা সুন্দর। আমরা বলি নবী অলি সাহা তারপরে শহীদদের দেহ গলে যায় না, ডিস্ট্রয় হয় না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। কোন কথা মালাটা কত মর্মান্তিক, কথাটা সুন্দর আছে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body brother, হয়ারিয়ের গরিব। This body is a rodent body brother, হয়ারিয়ের গরিব। Cremation will be the last event and we be saved. The birds will run away with their hugs. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday. And all relatives we say, everyone we say son and dad. This body is no longer touching. This body is a rodent body brother, হয়ারির গরি। আমরা বলি না এই বডি ধ্বংস হয় না। আমার আল্লাহ পরকালের ট্রাইব্যুনালে এই বডি আর রুহুর সাথে জোড়া লাগাই দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মাদ্রাসা দিবের টাইম কই হুজুর? আমার না টাইম নেই তো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, মামলা একটা কারবার খেলাইবো, ডেলি ধরেন 10-20 লক্ষ টাকা নিয়ে বাসা আসবে না। মাদ্রাসাগুলো নুরবক্স আফসারি এরা পড়বে, গরিবেরা তো আমিল মিসকিনেরা, ঠিক না? ওহির জ্ঞানের জন্য ম্যারাটোরিয়াস স্টুডেন্টের দরকার। তোরা এই মাদ্রাসার ডেভেলপ কর, একটা ছেলের খানায় খাবার ইমাম বানা, বড় দরকার ওহির এলে। মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে চলে যাচ্ছে। আয় হায় আল্লাহ, বাংলার মাদ্রাসাগুলো তুমি রক্ষা করো আল্লাহ। বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির এই জমিন আল্লাহ, এই ঢাকা আব্দুল্লাহপুর সহ আল্লাহ আবুল কাজেম আল কায়কোবাদের জমিনকে তুমি উজালা করো আল্লাহ। আল্লাহ অবস্থা ভয়াবহ, ওহির এলেম চলে যাচ্ছে আল্লাহ, তোমার খাস রহমত দিয়ে আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আরো জোরে। প্রিয় বন্ধুরা, এ গেল কয় নম্বর? 4 নম্বর কোনটা গেছে? ফ্রেন্ডশিপ। কি শিপ? আই লাভ ইউ কস বাগলা হার আলেবো। তুই শারমিনের চাইনিজ খাওয়াস, প্রেমে তোর শেখ দিবা রীতিরে তুই চাইনিজ করে যে কোবাইবি। তুই ভালোবাসবি আল্লাহর সাথে। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আই লাভ ইউ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার আব্বা আম্মা তার ওয়ান নাসি আজমাইন মানে আজমাইন, দ্যাট মিনস ওয়াস শারমিন। তোমার যত ভালোবাসার মানুষ আছে, বিজ্ঞানী, নেতা মেতা যা আছে, সব কিছু থেকে আমি নবীকে যদি আই লাভ ইউ বলতে পারো, তুমি সাকসেস। এক্সপ্রেস হয় এতে মিছিল দেয়, অমুকের সৈনিক কোবাকুবি করো,
ঠিক কিনা? নাহনু জুন্দুল্লাহ, নাহনু জুন্দুর রাসূল। আল্লাহু আকবার। 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে, হয় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। ওয়া ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ, কেন মামু বসের অনুকরণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোমার অনুসরণ করলে না ভালো হইতো? আফসোস করবে। আমি এক ব্যাংকে গেছি বক্স ভাই, ম্যানেজার স্যারে উদ্বোধন কোত্থেকে ফোন আসছে, আর 1 মিনিটে কত বাজছে স্যার বলছে জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আমি করলাম এত বাদ যদি স্যার আল্লাহরে কইতো আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আল্লাহ ঠিক আছে দেখে নিবো স্যার, আল্লাহ করবো করবো আল্লাহ করবো, আল্লাহ গো বান্দা আই লাভ ইউ। সব কিছু মানুষ অফিসের বসে যেটা কর, আগো ম্যাডামেরা অফিসের বসে যেটা কর জি ছাড় আপনার দয়া ছাড়, আর অফিস থেকে বাসা গেলে স্বামী যদি কেউ একটু ফাওটা টিভি দাও, ফাও টিভি দিব, গোলামের ভূত অফিস করিয়া আইছি। এরকম সিটিং মা বোন আমাদের এই এলাকা নাই রে। আল্লাহ যেমনি বলছেন, নবী যেমনি বলছেন, বলবেন তো সামে না ওয়া তার না, তাইলে আপনি জান্নাত পাইয়া যাবে না। আফসোস করবেন, আল্লাহ কেন তোমাকে মানলাম না? আলেমেরা তো বলছিল কথাগুলা, আমরা কেন উড্রু উইলসনকে মানলাম, আমরা কেন অ্যারিস্টটল প্লেটোকে মানলাম? আল্লাহ ভুল করেছি। আল্লাহ কর টাইম হবে না, আর সময় নাই, রব্বির জিউর লাআল্লি আমালু সলিহান, কাম হবে না। আল্লাহ কবু ফেরেশতা মার হাতে রে ইয়াদ্রিবুনা উজুহাহুম, ডোনাল্ড ট্রাম্পের কানে গালে গেছ, শুধু ফেসে আর ফাঁসায় মার, 2 জায়গায় মারবো ফেরেশতারা। কয় জায়গায়? ফেসে আর ফাঁসায়। উজুহাহুম ওয়া আদবারাহুম, 27 মাইল স্কয়ার হইব তাল মুখ গহব্বর। আমি হাদিস থেকে পাইছি, দারসুল কাফেরা নাবুল কাফেরে মেসলো উহুদিন, এই উহুদ পাহাড় দিয়ে আমি ইন্টু দিই জাহান্নামের আকৃতি বানালেছে, লিঙ্গ 5 ইঞ্চি ধরছি, এটারে ওই 3টা উহুদ পাহাড় মিলিয়ে হলো 1 ইঞ্চি, মানে 18 মাইল। 18 দিয়ে এটারে গুণ দিয়েছি আর 90 মাইল হয়েছে। এটার কি লিঙ্গ? ডোনাল্ড ট্রাম্পের লিঙ্গ কত লম্বা? 90 মাইল। এটার ব্যাড কত? 1.5 ইঞ্চি ধরছি কমন, 1.5 ইঞ্চি 27 মাইল। চামড়া হইলো গিলাসু সিলদি সালাসু মাসি রাতে, জাহান্নামের গায়ে চামড়া স্কিন হলো কত? 3 দিনের পর 348 মাইল। কয় মাইল? এই 48 দিয়ে দিলে এবার এতের কত? 63 মাইল হয় হেতের ইটা আর কি, মানিকের ইটা। এবার এই এত মোটা স্কিনে যদি ফেরেশতারা হতে যদি কয় ইসরাফিল মিকাইল জান্নাতের মালিক ফেরেশতা আছে দে, কোন মাওয়াতু ধরি তো এই কমলাপুর স্টেশনে যত চাইতো 90 মাইল গাজীপুর চৌরাস্তা যাবে, হোতা ইডারে হোতায় শুধু এমনি সেজো মাগো মাগো। তোরা তো মনে করছে এটি হাসির ওয়াজ, আমি তো তোর ভিডিও দেখাচ্ছি মুসলিম শরীফের হাদিস, তোরা মনে করো সুজুরেরা এটি বলে না। নবীজির প্রত্যেকটা হাদিস বস্তু জগতের সাথে মিল আছে। এটা আমি আরো 2 বছর আগে আবিষ্কার করছি এই থিসিসটা আল্লাহর নবী। কি হুজুর বস্তু জগতের সাথে জাহান্নামীর তুলনা দিল কেন? তাদের দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো গুগল সার্চ দেন 6 মাইল, তাইলে 1 ইঞ্চি সমান 3 মাইল। 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড় আমি ধরছি। 1 ইঞ্চি 3টা দাঁত মিলি একটা ইঞ্চি হয়, তো 1 ইঞ্চি দিয়ে আবার 63 মাইল, 63 ইঞ্চি। এত যদি জাহান্নামে যায় 5 ফুট 3 ইঞ্চি, এত জাহান্নামে গেলে অতএব কত? 1134 মাইল হারাইয়ে লেব। তারপরে আল্লামা মেসি হাতের নালাইডা আছে না, নালাইডা হইব এই 18 ইঞ্চি ধরছি। 18 দিয়ে গুণ দিলে কত হয়? প্রায় 200 কত মাইল? 234 মাইল। 234 মাইল লম্বা হইলে এই নালার মধ্যে যদি চেহারা বাড়ি খাস, মাগো মরে গেছি তো মা। আর এ সময় যখন এই বাড়ি খাইব হেমাদি, যে সময় ফেরেশতারা লাহু মাকামিউমিন হাদি দেন মেসির নালাটার মধ্যে মারবে না, মাগো কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার। আম্মাজিরা প্রসব বেদনার সময় 57 ডেল কষ্ট হয়, পুরুষে কষ্ট হয় নুরবক্স পাই মাত্র 42 পরে কষ্ট আর নাই, আমি মরে গেছি, নাই হাই জয় বাংলা হয়ে গেছি। আর মহিলারা শুধু প্রসব বেদনা কত কষ্ট? 57 ডেল। কত ডেল? তাহলে জাহান্নামীরা কত ডেল কষ্ট তারা জাহান্নামে পাইব, তাদের দেহ অবয়ব আল্লাহ বাড়াইয়ে নেবে। নাউজুবিল্লাহ কর। সেই কথাটা বলছে, তারা আফসোস করবে 5 নম্বরে, আমি যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম। আল্লাহ এবং রসুলের আনুগত্য করেন। 6 নম্বর হচ্ছে আদর্শ নিয়ে আফসোস তারা করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি,
কাফেরেরা সেদিন আঙ্গুল কামড়াইবে, এখানে বালাগাতের কায়দা, ইয়াদু জালিম আলা ইয়াদাইহি, তাদের হাত কামড়াইবে, এখানে কুল নিয়ে জুজ মুরাদ, আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, যত যত রাজা বাদশা আসিল এভাবে কি করলাম, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না, তার সুন্নাহ মোতাবেক কেন চললাম না? আল্লাহ, আমরা তখন কি আমরা না বেকুব কইছস, আমরা মোহাম্মদের পার্টি হই। ঘটনা কি তা খেলাইছ দে, চালা রে চালা চালা। কোরআন জীবন্ত ভিডিও দেখা, এই একটা সেক্টরে যায় তারা আফসোস করবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চললাম না। আল্লাহু আকবার। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতে পারতাম। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাউজান আযীমা। আমি যদি মাহফিল ওলাগো দলের ভিতরে থাকতাম, আল্লাহ যেভাবে তাকে আজকে জান্নাতে লই গেল, আমিও তো থাকতে পারতাম। আমি যদি ইসলামী আন্দোলনে কামতের দিন রতন্দ্র প্রহরীদের সাথে থাকতাম, আমি তা করে বেকুব কইছিলাম, আমার বাইকের সাথে থাকলে তো আজকে আমি জান্নাতে চলে যাইতাম। এরপরে 8 নম্বর তারা শিরক নিয়ে আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। এখানে বলা আছে ওয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আমি আবার রবের সাথে যদি আমি শিরক না করতাম। সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা আফসোস করবে, আল্লাহ কেন শরিক করলাম। খোদা নিজে দাঁড়াইতে পারে না নিজের পায়ে, খোদার ফাসাদ মাস ভরি দিয়া খোদা এমনি থাকে। আফসোস করবো চান্দুরা, কি করবো। আমি একদিন এতে পুজো অনুষ্ঠানে একটা গান শুনলাম আমার বাসার পাশে, খুব সুন্দর একটা গান গাইতেছে তারা, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। কথা মালাটা সুন্দর। আমরা বলি নবী অলি সাহা, তারপরে শহীদদের দেহ গলে যায় না, ডিস্ট্রয় হয় না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সুবহানাল্লাহ। কথা মালাটা কত মর্মান্তিক, কথাটা সুন্দর আছে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body brother, হয়ারিয়ের গরিব। This body is a rodent body brother, হয়ারিয়ের গরিব। Cremation will be the last event and we be saved. The birds will run away with their hugs. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die and all relatives we say, everyone we say son and daughter. This body is no longer touching. This body is a rodent body brother. Hoyari gori.
আমরা বলি না এই বডি ধ্বংস হয় না। আমার আল্লাহ পরকালের ট্রাইব্যুনালে এই বডি আর রুহুর সাথে জোড়া লাগাই দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আফসোস করবে কেন শিরক করলাম। আর বাইরে মোশারাকা করবেন। এক কোম্পানির তার টাকা আছে, লোকবল নাই, আপনি লোকবল দিচ্ছেন, অথবা তাদের লোকবল আছে, টাকা আছে, তাদের ব্যবসার প্লেস নাই, আপনি নিমতলা বাস স্ট্যান্ডে প্লেস দিয়ে দিছেন, তিন পক্ষ হইয়া ব্যবসা করে। আল্লাহর কি লোকবলের অভাব আছে? প্লেসের অভাব আছে? তা আপনি আল্লাহর সাথে শিরক করেন কা? আপনি হুজুর অজ্ঞা বানাই দিছি না, তা হাতবের ভাঙিয়ে এনে রাখছি, নৌকা একটা এরকম দাঁড়িয়ে মশাত্তর লিখে দিছি, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ, স্মরণের প্লুরাল নম্বর স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা, জয় বাবা পাইল না, জয় বাবা এও আর আলেমেরা ও বিকে পরিষদে কি জয় বাবা লোকনাথ, আল্লাহ আমার লোকনাথ বাবা বিপদে মুসিবতে উদ্ধার করে। উদ্ধার করে কে? আকুল দেখা কে? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের ট্রাইব্যুনালে বিপদে পড়িয়া জিবরিল আমিনে ভাবে ইন্টারনেটে দরখাস্ত আনছে, আল্লাহ আল্লাহ শাহানু পাঠাইছে, ও জিবরাইল যাও আমার দোস্তে কি কি সাহায্য চায়। অগ্নিকুণ্ডে তো পুড়ে যাচ্ছে, এখনো পুড়লো না। ইব্রাহিম খলিলুল্লাহর অ্যাপ্লিকেশন দিয়েছে, আর আমার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখ, আমার আল্লাহ দেখে না, কয় গাড়ি দেব সীতা কোবরা সেনাবাহিনী লাগবে, যাবে না গেলি রে, আল্লাহ দেখে না। খালি দরখাস্ত আল্লাহর কাছে নিয়ে গো, আল্লাহ আপনার দোস্তকে আমার রবে কি দেখে না, আমার দোস্ত ঠিকই কইছে, খাড়া আমি আগুনের ফোন দিচ্ছি, সিরাজ দিঘা ফায়ার স্টেশন থেকে আমি ফোন দিচ্ছি 999। হ্যালো, জি জি কে বলছেন? জি আমি বারেলাহি বলছি, আর সজিম থেকে। এনি নিট আল্লাহ? আমি তো প্রয়োজন থেকে বেনিয়াস, আমি বেনিয়াস। তা আল্লাহ কেন ফোন দিছেন? আমি ফোন দিচ্ছি এই জন্য। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না? জলে রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? হাত খুলে দেখাও, হাত কিচ্ছ ধরো, সোজা করো, একে পার্টিসিপেন্ট সোজা কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটা হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। ওই আমার মুন্সিগঞ্জের মুশরিকেরা আফসোস করব, আল্লাহ মাবুদ ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমরা তখন বলবো ভাইরে আমরা কত মানা করছিলাম রে, কুত্তার গদি মাটি দিয়া তোরা খোদা বানাইস না। খোদা অবিনশ্বর যিনি আমাদের মন মুকুরে আছেন, তিনি একদিন দেখা দিবেন। নজরুল মিন গফুরির রহিম যে বলেছেন, আল্লাহ আমাদেরকে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াইবেন, নিজে ফাঁকশাক করে আমাদেরকে খাওয়াইবেন। এক একটা খানাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ। নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি। আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছেন, আমি ক্ষমাশীল রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। ঢাকা শিল্পকলা একাডেমিতে সিট তোমার জন্য বরাদ্দ আছে। ও নূর বক্স, আমি আল্লাহ নিজে তোমার জন্য সিট জারি রাখছি রে বান্দা, সিট জারি রাখছি। দুনিয়ার মানুষ তাহা বুঝলো না রে।
কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, 9 নম্বর আফসোস হচ্ছে তারা মুসলমান হওয়ার জন্য তারা কেন দুনিয়াতে হইল না সেটা আফসোস করবে। তারা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিরাব্বি আয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমরা যদি দুনিয়াতে সিরাজ দেখান ইসলামপুরে যদি যেতে পারি, আল্লাহর আয়াতের সাথে কোনো মিথ্যা প্রতিপন্ন করব না, আর আমরা মুসলমান হইয়া যাবো। আমরা দুনিয়াতে কেন মুসলমান হইলাম না? আল্লামা জো বাইডেন, হযরত ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি বলবো কেন মুমিন আমরা হইলাম না? তখন আমরা বললো কোরআনের অনলাইনে টিকিট যে আমরা বুকিং করছিলাম, তোরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলি না? আমার রবের কেন মানলি না? আফসোস আর আফসোস। এই 9টা সেকশন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন বলছে হাসরবাসীরা, দুনিয়ার মানুষেরা হাসর মাঠে 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আফসোস করার আগে আগে আল্লাহ জাল্লা শাআনুর কাছে চলে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগের মুবাল্লিগ আমার কলিজাদের কাছে, তারপরে একামতে দিনের অতন্ত্র প্রহরীদের সাথে চলে আসেন। তারা আপনার এই দেহখানা জান্নাতের দিকে নিয়ে যাবে এক্সপ্রেস হয়ে দিয়া, সিরাতুল মুস্তাকিম হইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাম বিশ্ববাসী, জ্ঞানী বিজ্ঞানী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, বড় বড় ধনীরা এই 9টা ব্যাপার আফসোস করবে। আফসোস করার আগে আগে আপনি ফাইনাল করে ফেলেন, মিউচুয়াল করেন আল্লাহর সাথে। তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ফোন দেন, আল্লাহ বারালাই হাউ আর ইউ? হ্যাঁ, আমি তো আছি, আমি সব সময় তো ঠিক থাকি। তখন কি হয়েছে? আল্লাহ আমারে তুমি জান্নাতে দিও, আমাকে মাফ করে দাও। বান্দা আই লাভ ইউ, আমি সিস্টেম করে দেবো, তুমি ডরাইও না, আমল করতে থাকো। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো। আমি 1 মিনিট কষ্ট দিব। এই যে আমি আজকে আলোচনাটা করলাম, আমার খুতবা 23 নম্বর আলোচনা। এইভাবে আমি 1000-এর মতো বিষয় দিয়ে দিছি। এই জুমার খুতবা আপনার প্রিয় সন্তানের জন্য। বাংলা 12 মাসের খুতবাও আছে, আরবি 12 চাঁদের আছে। আমার দীর্ঘ 25 বছরের গবেষণা, আরও 200 বিষয় আছে। ইংরেজি 12 মাসও দিয়ে দিছি। কি হুজুর, ইংরেজি 12 মাসের খুতবা কেমনে হয়? ফেব্রুয়ারিতে ধরেন ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কত আয়াত বলেছে, আল্লাহ রসুল কি হাদিস বলছেন। তারপরে 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা, তাহলে সুন্দর